নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজ ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ মতো। পয়লা বৈশাখের সূর্যের সঙ্গে আজ আমরা ওইখানে সমাগত। তিনজন রয়েছি আমরা, তার মধ্যে সুস্মিতা দাস, আমার নাম কৃষ্ণপদ দাস, আমি জুই দে। জুই দে সঙ্গে রয়েছে। আজ পয়লা বৈশাখের সকাল, এক নতুন বছর, নতুন শুরু। সবকিছু পুরাতনকে যদি আমরা ভুলে যাই, তার থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনকে এগিয়ে নিয়ে যাব, তাই তো? একদমই তাই। নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা, তাই না? নিশ্চয়ই। সমস্ত পুরাতনকে ভুলে, সমস্ত খারাপকে ভুলে আমরা ভালোর দিকে এগিয়ে যেতে চাই। আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই, আজকে যেই সময় আমরা দাঁড়িয়ে আছি, এই অঙ্গীকার আমরা আজকের দিনে দাঁড়িয়ে করি, যাতে আমরা সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারি। আচ্ছা, আমি একটু কৃষ্ণপদদার কাছে চলে যাব। কৃষ্ণপদদা, তোমার কাছে পয়লা বৈশাখ মানে কি? পয়লা বৈশাখ মানেই হচ্ছে নতুন নতুন সূর্য, নতুন আলো, নতুন পাখি ডাকা। এই যে পাখি ডাকছে, হ্যাঁ, আমরা এই যে ঘুরতে বেরিয়েছি পার্কে, পয়লা বৈশাখে সূর্য উঠছে, এটাই তো আপ্লুত। গ্রাম বাংলার ছবি মনে পড়ে, আমাদের পল্লী প্রকৃতির সঙ্গে বাংলার অদ্ভুত একটা যোগ। বাংলার বলে না কথায় যে 12 মাসে 13 পার্বণ, কিন্তু 12 মাসে 13 পার্বণে আটকে নেই, অনেকগুলো পার্বণ আছে। সেরকমই আমাদের এই পার্বণে ঢাক কিন্তু একটা মস্ত বড় ব্যাপার। আমাদের পাখি ডাকছে এবং আমি মনে হচ্ছে যেন গ্রামে চলে গিয়েছি, সেখান থেকে ঢাকি তার ঢাক বাজাতে বাজাতে আসছে, নতুন বছরকে বরণ করছে, বছরকে বরণ। একদমই তাই। হ্যাঁ, সেখানে ঢাক কিরকম ভাবে পড়ছে আর কি, কিভাবে বাজছে এবং নাচছে ঢাকি। নাচতে নাচতে চললো ঢুলি, চলতে চলতে বাংলা টুলি, আগে বাড়ছে আগডুম বাগডুম তাকদুম 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 তাকদুম, ঘুরতে ঘুরতে নাচছে ঢাকি, ভুবন ডাঙায় যাচ্ছে নাকি, যাচ্ছে নাচছে খাচ্ছে ঘুরপাক, তাক্কুড় তাক্কুড় কুড় তাক্কুড় তাক। রাঙা মাটির পথের মুড়োয় কে ওই নাচে বাউল বুড়ো, মনে রে আমার চলো আঘুম, মনে রে আমার চলো আঘুম, একটার আটটায় লাগবুম লাগবুম, আগডাল মগডাল উছলে ওঠে 1400 ফুল রং ফুল ফোটে, বছর কার দিন মৎসব ঘর ঘর, গড়ায় চাক্কা গড় 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 গড়, গড়ায় চাক্কা গড় 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 গড়, গড়ায় চাক্কা গড় 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 গড়। আমাদের জীবনে চাকা এরকম গড়িয়ে চলুক, ঢাকের তালে আমাদের জীবনে ছন্দ থাকুক, আমরাও এগিয়ে চলি, আমাদেরও মনে আনন্দ থাকুক। এবার আমি একটু সুস্মিতার কাছে আসব। তুমি বলো, পয়লা বৈশাখ, নতুন বছর, তোমার কি ছোটবেলার কথা কিছু মনে পড়ে? অবশ্যই মনে পড়ে, কারণ প্রত্যেকটা বছরই যখন নতুন হয়ে ফিরে ফিরে আসে, তখন নতুন ভাবনায় আমরা ভাবতে থাকি। আর এই মুহূর্তে যে ভাবনাগুলো মাথার মধ্যে কিলবিল করছে, সেগুলো হলো সুচেতনার আলো জ্বলে উঠুক। সবার প্রথমে জানাই ঈশ্বরের কাছে, যাতে প্রতিটি মানুষ মানবিক হয়। এখন যে অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই অস্থির সময়টা যাতে কেটে যায়, কেটে গিয়ে আমরা একটা সুন্দর সকাল, আজ যেমন একটা সুন্দর সকালে যেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছি, কোকিল ডাকছে, এরম একটা প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্যে আমরা তিনজনে এসে আড্ডা মারছি, এটা কিন্তু আমাদের কাছে আজকে নতুন সকালের বড় প্রাপ্তি। বড় প্রাপ্তি, বড় প্রাপ্তি। তোমার ছোটবেলার কোন কথাটা মনে পড়ে, যেটা মনে হয় ইস, ছোটবেলায় আমি পেয়েছি? ছোটবেলায় তো পেয়েছি অনেক কিছু, কারণ ছোটবেলাটাকে তো এই বয়সে ফিরে পেতে চাইলেও আমরা পারবো না,
পেতে পারছি না, হয়তো স্মৃতিতে গিয়ে একটু ধরার চেষ্টা করছি। সেরকমই কিছু ঘটনা যখন পয়লা বৈশাখ, তখন আমাদের মানে প্রতি পয়লা বৈশাখে বাবা আমাদের একটা করে নতুন জামা দিত, সেটা একদম সুতির থাকতো এবং টেপ জামা মতন ফুল পাখি আঁকা, হয়তো তুমিও পড়েছো। সেটা তুমি বলছো, আমিও চলে যাচ্ছি সেই সময়টাতে, কত বছর পিছনে। বিকেল হলেই একটা চিন্তা থাকতো, কটা দোকানে যাব, একটা করে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট। আর আমরা সব কাকারা জ্যাঠারা মিলে থাকতাম, সেখানে প্রায় 12 ঘর এক উঠানের মতন অবস্থা। মানে এত মিল, এত মজা, ঝগড়া ঝাঁটি সবকিছু মিলিয়ে একটা যে কি পরিবেশ ছিল, খুব মিস করি জানো তো এখন। এই যে ধরো, এই যে একটা ফ্যামিলি, একটা পরিবার, সবাই মিলেমিশে থাকা, বড় পরিবার, শুধু বাবা মা সন্তান নয়, সেই তার থেকে আমরা কি মানে আমরা তো সত্যি কথা, সেটাকে আমরা যে এখন পাই না, আমাদের মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্ম এটা তো শিখলোই না। মানুষের সঙ্গে মানুষের যে এই যে একটা অন্তরের বন্ধন, এই যে এইভাবে যে জীবনকে আমরা সুন্দর, আমরা শিখেছি কিন্তু সেখান থেকে আমরা দেখেছি যে কিভাবে ভাগ করে নিতে হয়, শিখেছি বলেই আমরা মাঝামাঝি আছি। কারণ আমরা আগের প্রজন্মকেও দেখেছি, এই প্রজন্মকেও দেখেছি, তখন আমরা ডিফারেন্সটা বুঝছি যে আগের প্রজন্মের সাথে এই প্রজন্মের যে কতটা ফারাক। আমরা যেভাবে ব্যালেন্স করে চলতে পারছি এবং আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটার হিসাব কিন্তু আমরা মেলাতে পারছি, এবং মেলাতে পারছি বলেই আজকের এই পয়লা বৈশাখের সকালে সবসময় মনে হচ্ছে আগের জীবনটাই অনেক বেশি ভালো ছিল, টাচ ছিল, এই যে ছোঁয়া স্পর্শ, সেটা তো এখন ডিজিটালি হয়ে গেছে না পুরো ব্যাপারটা। সে যতই আজকে আমরা এআই এর যুগে থাকি, ভীষণ ভাবে সেটা তো অস্বীকার করার তো। আর আমার মনে হয় আমরা এমন একটা জায়গায়, তুমি বলেন আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সেখানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মনে হয় যে আমাদের উপর একটা বিরাট দায়িত্ব। কিরকম দায়িত্ব? যাতে আমরা পরবর্তী প্রজন্মকে কিছুটা অন্তত দিয়ে যেতে পারি, যেখান থেকে সৌহার্দ্য, ভালোবাসা, একটা মানুষের পাশে দাঁড়ানোর, যে সবসময় তোমার জিনিসটাই যে তোমার নয়, তোমার পাশের মানুষ যদি বিপদে থাকে, অসুবিধাতে থাকে, তার পাশে গিয়ে তুমি দাঁড়াও। এইগুলো আমার মনে হয় আমাদের খুব প্রয়োজন আছে, এগুলো আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে। আচ্ছা, এই আমরা একটা ছোট্ট আলোচনা করে নিলাম, আমরা এবারে ছোট্ট ব্রেকে যাব, তারপরে আবার আমরা ব্রেকের পরে ফিরে আসবো। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। একদম। ব্রেকের পর আমরা ফিরে এলাম। আমরা এই ব্রেকে যাওয়ার আগে কৃষ্ণদার কাছ থেকে একটা কবিতা শুনেছিলাম, সরলদের লেখা কবিতা, খুব সুন্দর। এই ঢাক বাজানো আমাদের মনের একটা দোলা জাগিয়ে তুলেছিল। আচ্ছা, এই সুন্দর একটা পরিবেশে খুব ইচ্ছে করছে একটা প্রেমের কবিতা শুনতে। আর যখন এইরকম একজন দম্পতিকে পেয়ে গেছি, একটা প্রেমের কবিতা হয়ে যাক। খুব মনে পড়ছে, তোমাদের দুজনকেই বলি, অমিত আর লাবণ্যের কথা। একটা প্রেমের কবিতা শোনাবে? পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষে ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ, নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধনতারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। রবীন্দ্রনাথ। আমরা এক অসাধারণ সুন্দর প্রেমের কবিতা শুনে নিলাম। তবে খুব ইচ্ছে করছে এই যে দুজনকে সঙ্গে পেয়েছি, জেনে নিতে যে
প্রেমের কবিতা যে বলা হলো, তোমাদের কি প্রেম করে বিয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ? না, শুধু যে বিয়ের সময় বিয়ের আগে যে প্রেম হবে এরকম কোনো কথা নেই। বলতে চাইছে পরে পরে, আচ্ছা হতে পারে। হ্যাঁ, সেই প্রেম তো অনন্ত। তার মানে অ্যারেঞ্জ ম্যারেজ, তার মানেই অ্যারেঞ্জ। আচ্ছা, খুব সুন্দরভাবে কৃষ্ণপদা কিন্তু কথাটাকে ঘুরিয়ে সুন্দরভাবে কিন্তু জায়গা মতো রেখে দিলেন। সেই অ্যারেঞ্জ ম্যারেজ হোক, কিন্তু প্রেম কখনো শেষ হয় না। একদমই তাই। আর প্রেম ছাড়া জীবন বাঁচে না। প্রেম ছাড়া জীবন বাঁচে না। জীবন চলতে হবে প্রেম দিয়ে। একেবারেই সেই প্রেমকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চলবো, তবেই জীবন চলবে। ভীষণভাবে যেমন দুটো মানুষের মধ্যে একটা সুন্দরভাবে প্রেমের সম্পর্ক প্রয়োজন, সেরকম সাহিত্য সংস্কৃতি সবকিছুই তো মানুষকে ভালো রাখে। আমরা যদি একটু সাহিত্যে যাই, সাহিত্যের প্রেম, সাহিত্যের প্রেম, তাই না? শিল্প, সংস্কৃতি, সাহিত্য, মানবিক প্রেম সবকিছু মিলিয়ে আজকের এই নতুন দিন। প্রেম বলতে তো কোনো কিছু বাধা ধরা কোনো একটা প্রেমের সংজ্ঞা আমরা বাঁধতে পারি না। তো সেইখানে যদি আমরা সাহিত্যের কথা তুলি, পয়লা বৈশাখ মানেই তো সাহিত্য। সাহিত্য ছাড়া পয়লা বৈশাখ আসে না। সেখানে কবিতা আছে, পদ্য আছে, গদ্য আছে, কত ধরনের বই বেরোচ্ছে। পয়লা বৈশাখে বেরোচ্ছে, ঠিক পয়লা বৈশাখের আগে বইমেলা। বইমেলায় আমার একটি বই বেরিয়েছে, সেটি একটি অমূল্য সম্পদ বলা যায়। বইটির নাম সেখানে হচ্ছে সাম্প্রতিক বাংলা নাটকের পথ চলা, এই নামে একটি বই বেরিয়েছে। এবং এই বইটিতে আমার খুব ভালো লাগার একটা ব্যাপার আছে, সেটা হলো যে সম্মাননীয় পবিত্র সরকার আমার এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছে। এছাড়াও অন্যান্যরা তো আছেনই। তা বলেছে যে এই বইটি একটি অথেন্টিক বই, কাজে বই নিয়ে আমরা আছি। আর আমাদের যেহেতু কবিতা নিয়ে সংসার, আমার সংসারে স্ত্রী কবিতা বলে সুস্মিতা, মেয়ে কবিতা বলে, আমাদের পরিবারের চারুকৃতি পরিবার, সেই পরিবার সবাই কবিতা বলে। কাজে কবিতা ছাড়া জীবন তো চলে না। আগেই অচল, কবিতা ছাড়া অচল, কবিতা ছাড়া অচল জীবন, আমাদের ছন্দময় জীবন। তাই একটা ছোট্ট কবিতা কি সুস্মিতার কাছে শুনে নেবো? আচ্ছা, প্রেম যখন আসছে, হ্যাঁ, সাহিত্য প্রেম, মানবিক প্রেম, স্বামী স্ত্রীর প্রেমটা মানে আগে নয় পরে জানিয়ে দিল তোমাকে, বুঝতে পেরেছো? সেটা যাতে অটুট থাকে এইটুকুই চাই এই নতুন বছরে দাঁড়িয়ে। অবশ্যই। তা রামচন্দ্র পালের ওই কবিতাটা বলবে নাকি, যে আমরা কিভাবে প্রেমের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে চিনেছি? মানে রবীন্দ্রনাথই কিন্তু চলে আসে, কারণ রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ ছাড়া তো গতি নেই। আচ্ছা, রবীন্দ্রনাথ তো সর্বজনের, সর্বকালের, সর্বসময়ের। আর এই রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কবিরা কবিতা লিখে গেছেন। তেমনি একটি খুব প্রিয় আমাদের কবিতা আমাদের রবীন্দ্রনাথ লিখেছেন রামচন্দ্র পাল, আমাদের প্রিয় কবি, একজন কবি, প্রিয় মানুষ। সেটা একটু শোনাই। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্যে ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশ পটে ভুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দুই একটি ফুল কেউ তুলে দেয় হাতে।
ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কি সুর। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। আচ্ছা, আমরা তো কবিতা বলেই যাচ্ছি। হ্যাঁ, আমরা বলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমরা তো চাইছি যে তুমি একটু শোনাও এই নতুন ভোরে, আজকের এই নতুন দিনে, পয়লা বৈশাখের দিনে একটু শুনে নি তোমার কাছ থেকে। জুই দে রবীন্দ্রনাথ। হ্যাঁ, রবীন্দ্রনাথ, আমরা কি রবীন্দ্রনাথেই থাকি? এই সকালে রবীন্দ্রনাথ জড়িয়ে জড়িয়ে থাকার, এর মধ্যে থাকার মধ্যে যে কি পরম আনন্দ আছে, পাওয়া আছে, বিশাল প্রাপ্তি। এই দুই মানুষকে নিয়ে আমার দুই পাশে রয়েছে। এই যে প্রেম প্রেম একটা বেশ পরিবেশ তৈরি করে ফেলেছেন না এরা দুজন, তাই একটু প্রেমেই থাকি। তো একদম, রবীন্দ্রনাথের একদম। প্রেমের কবিতাই থাকি একটু। বেশ বেশ। সম্পূর্ণ জানি হেন মিথ্যা কখনো কহিনি, প্রিয়তম আমি বিরহিণী পরিপূর্ণ মিলনের মাঝে। মোর স্পর্শে বাজে যে তন্ত্রটি তোমার বিনায়, তাহারি পঞ্চম স্বরে তোমারে কি নিঃশেষে চিনায়। তোমার বসন্ত রাগে নিদ্রাহীন রজনীর পরজে বেহাগে, সে তন্ত্র সোনার বটে বিভাসে ললিতে, যে কথা সে চেয়েছে বলিতে, তাইতে হয়েছে পূর্ণ এ আমার জীবন অঞ্জলি। তবু সত্য করে বলি, ব্যথা লাগে বুকে যখন সহসা আসি তোমার সম্মুখে, নিভৃতে তোমার ঘরে স্বপ্ন ভাঙা প্রথম প্রহরে। যখন জাগেনি পাখি রক্তিম আকাশে, আসন্ন অরণ্য গাথা নব সূর্যোদয় আসে, রয়েছে স্তম্ভিত পিঙ্গল আভাই দীপ্ত জটা বিলম্বিত তরুণ সন্ন্যাসী, কর জোড়ে আছে স্থির আলোক প্রত্যাশী। তখন তোমার মুখ চেয়ে দেখিয়াছি ভয়ে ভয়ে, জেনেছি হৃদয়ে তুমি অচেনা, কোনোদিন ফুরাবে না পরিচয়। তোমারে বুঝিব আমি, করি না সে আশা। কথায় যা বলো নাই, আমি যে জানি না তার ভাষা। ভয় হয় পাছে যে সম্পদ চেয়েছিলে মোর কাছে, সে যে মোর নাই। তাই শেষে পড়ে ধরা দেখো দূর হতে এসে, জলাশয়ে জল নাই ভরা। তখন নিও না যেন অপরাধ মোর, হইও না কঠোর। তুমি যদি মুগ্ধ মনে ভুলে থাকো, গভীর দীনতা মোর গোপন করিনি আমি কভু। মোর দ্বারে যবে এলে অন্য মনা, সে কি মোর কিছু নিয়ে পুরাতে কামনা। নহে নহে হে রাজন, তোমার অনেক ধন আছে, তাই তুমি আসো মোর কাছে, দেবার আনন্দ তব পূর্ণ করিবার লাগি। যদি তাই পূর্ণ হয়, তবে আমি নহি তো অভাগী। জুঁই, প্রেম থাকলে বিরহ আসবে, এবং এই বিরহের সঙ্গে আমরা চলতে অভ্যস্ত, কারণ প্রেম আছে, প্রেম নিয়েই জীবন। প্রেম আর বিরহ, কারণ আচ্ছা। বিরহটা না হলে তো প্রেমটা আমরা উপভোগ করতে পারবো না, তা একে জুঁই, অপরের সাথে জড়িত আমাদের আছে। কবিতা এবং জুঁইয়ের কবিতা সব মিলিয়ে অনেক কবিতা শোনানো। আচ্ছা, পয়লা বৈশাখ তো খাবারও ব্যাপার আছে একটা, তাই না? সেখানে একটা বেশ মানে আমরা এখন যতই রেস্টুরেন্টে যাই, নানা রকম খাবার খাই, এই সময় মনে হয় একটু শুক্তো, মানে একটু বাঙালিয়ানা, মোচা, হ্যাঁ মানে বাঙালিয়ানা। চিংড়ি ইলিশ সেগুলো না হলে কি একদম ভালো তাই, লাগে? একদম তাই। তো এই তবে খাবারের জন্য সকালে তো আমাদের মনে হয় একটু ব্রেক নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একটু যাই চা খাই ব্রেক না, হোক না। আমরা তো এই সকালবেলা না সত্যি পার্কে ভীষণ বেড়াতে বেরিয়েছি, আমরা যদি চাও পাই এখানে, তাহলে চা খেতে খেতেই না হয় সেই শুক্তো কথা কৃষ্ণপদ মনে দা পড়বে। মনটাও কিন্তু চা চা করছে। তাই বেশ, তাহলে চা হয়ে যাক। নববর্ষের সকালে গরম গরম চা, গরম বাঙালি গরম চা, বাঙালি তো চা ছাড়া এক পাও চলবে না। চলবে না। কি যে ভালো লাগছে এই গরম চা দিয়ে নতুন বছরের সকাল শুরু করতে।
আর সত্যি তো নববর্ষ, বৈশাখ, আমাদের আবৃত্তি, গান, নাটক, বইয়ের প্রসঙ্গ এসছে। আমাদের নাটকের কথা যখন এলোই মুখে, তখন আমরা নাটকের অভিনয় দেখেছিলাম অনেক আগে, 3 পয়সার পালা। আচ্ছা, ব্রেটল ব্রেস্টের একটি রচনা, সেখানে ছোট্ট একটি রচনা, যদিও চা খাওয়ার দাওয়ার প্রসঙ্গ যখন এলোই, সেই জন্য বলছি, এই ফাঁকেতে ভদ্র বাবু শুনুন দিয়ে মন, আপনাদেরই সামনে কিছু আছে নিবেদন। পাপি তাপি ঢের লোকই যে নেই তাতে সন্দেহ, কিন্তু তাদের হাত জোটে না, জানেন কি তা কেহ? ওর পেটটাকে খাইয়ে দিয়ে তবে দেবেন জ্ঞান, জ্ঞানে দেখুন কাজ হয়, লাগেই পুলিশ ভ্যান। শরীরটা তো বাঁচলে আগে, তবেই মনের কাজ, থাকটা আগে থাকবে ছাওয়া, তবেই তো আওয়াজ। মানুষ তবে বাঁচে কিসে, মানুষ তবু বাঁচে কিসে, শুনুন বাবু বলি, লোক ঠকিয়ে, লোক পিটিয়ে, কেঁদে কোকিয়ে, চুরি চামারি করেই বাবু ঘরে সবাই থলি। মানুষ জাতি নিজের জ্ঞাতি, এই কথাটাই ভুলি। অতএব মহাশয় শুনুন দিয়ে মন, বাঁচে যারা পাপী তারা প্রমাণ করুন নন, বাঁচে যারা পাপী তারা প্রমাণ করুন নন। আসলে জীবনটা তো রঙ্গমঞ্চ, আর রঙ্গমঞ্চ বলেই ভালো খারাপ সবই থাকবে। কিন্তু আমার মনে হয় যে আজকের এই মানে পয়লা বৈশাখের প্রথম দিনে আমরা প্রত্যেকেই শপথ নিই না যে আমরা ভালো হয়ে চলবো, আমাদের যে মনের যে দেবতাকে, সেই দেবতাকে আমরা জাগ্রত করব। এই শপথ নিয়ে যদি আমরা এগিয়ে চলি, তাহলে পৃথিবীটা তো অনেক সুন্দর হবে। এই নতুন সূর্য, নতুন আলোয় আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেন আগামী সময়ে এই যে পাপীদের যে সংখ্যা, সেটা যেন আমরা কম করতে পারি। আর এটা আমরাই করতে পারবো যদি আমরা চেষ্টা করি। আমরা সুন্দরভাবে যদি একটা সমাজ গড়ে তুলতে চাই, তাহলে আমার মনে হয় সেইভাবেই আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হবে। এখানে না কৃষ্ণবন্ধু, একটা ছোট্ট করে আমার কথা মনে পড়ছে, না বলে আমি শেষ করতে পারছি না। আমার ছোটবেলাটা তো ওয়েস্ট বেঙ্গলে কাটেনি, আমার ঝাড়খণ্ডে কেটেছে। তো আমি প্রবাসী বাঙালি, তো সেই ক্ষেত্রে প্রবাসী বাঙালির ক্ষেত্রে যেটা আমি পেয়েছি, যে বাঙালিদের না বাঙালিয়ানাটাকে আঁকড়ে ধরে রাখার একটা প্রবণতা থাকে, একদমই প্রচেষ্টা আর কি, মানে রাখতে হবে। এবার সেই জায়গায় এই যে পয়লা বৈশাখের দিনে একটা অনুষ্ঠান করা, সব যতজন বাঙালি তাদের বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়া, একদম প্রণাম করা, বড়দের পা ছুঁয়ে প্রণাম করা, আমার না এই দিনটা এত মনে পড়ে। মনে হয় যে সেই যে সময়টা চলে গেছে, হয়তো এই সময়টা আর কোনোদিন তো ফিরে পাবো না। পাবো, চলো না আমরা নিজেরাই শুরু করি। ঠিকই বলেছো, যে আমাদের ভালোর দিকটা আমরা নিজেরাই শুরু করি, এবং হাত দিয়ে আশীর্বাদ করা, মাথা ছুঁয়ে। এখন প্রায় উঠতেই বসেছে সেটা, তবুও প্রণাম বেঁচে থাকুক, বাঙালিয়ানা বেঁচে থাকুক, আমরা বেঁচে থাকি, আমাদের বাংলা ভাষা বিশ্ব ভাষা, এই ভাষা নিয়ে আমরা চলি, বাংলা ভাষা যেন চিরন্তন হয়, এই কথাই আমরা বলবো আজকে এই দিনের শেষে, আমরা অনুষ্ঠানের শেষে, যে বাংলা ভাষা যেন চিরন্তন হয়।